আমাদের ভিজিটর বাগানের দিকে আসছে। তারা খুব মাটির উপর দিয়ে যাচ্ছে, পা দেবে যাচ্ছে বালুতে। শক্ত শক্ত মাটিতে আমরা চলে আসলাম এবং আস্তে আস্তে আমরা বাগানের দিকে যাচ্ছি। আজকে আমাদের ভিজিটর অতীশ হালদার আর নয়ন দাদা, নয়ন কি নয়ন সরকার, সরকারি লোক। নয়ন সরকার। আমরা বাগানের দিকে যাচ্ছি। আজকে আমাদের দুজন ভিজিটর। বাগানটা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে আর আসা হয়নি, তো এখন আমরা বাগানের ভিতর ঢুকবো এবং দেখি তাদের কিছু সবজি দেওয়া যায় কিনা। এটা আমরা কি অবস্থায় আমরা ভিতরে যে আমরা সেটা দেখি। বাগানে ইতিমধ্যে জল জমে গিয়েছে। বৃষ্টিতে এই প্রথমবারের মতো বাগানটা জল জমে গিয়েছে। তো আমরা দাদা এখানেই থাকেন, আমরা আচ্ছা এইটা আমাদের বাগান। বাগান থেকে গাছ তুলে ফেলা হয়েছে বেশ কিছু। হ্যাঁ, এই গর্ত যে জায়গাগুলো জল জমে আছে, এখানে এখানে গাছ ছিল, গাছ ছিল। আমাদের এখন কিছু গাছ দেওয়ার মতো আসলে কিছু দেখছি না, যেটা এখন তুলে দেওয়ার মতো। আমরা এখানেই চলে আসলাম। কোথায় যাবো? আশ্চর্য। হ্যাঁ, ও টমেটো টমেটো। আচ্ছা চলে আসবো, এখনই চলে আসবো। বাসা থেকে ঘরে ফেরার আহ্বান হ্যাঁ শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওখানে কেন, বাসায় না কেন, সেখানে কেন, হ্যাঁ এইসব কেন কেন করতেই আমাদের দিন শেষ। হ্যাঁ আমাদের, হ্যাঁ কেন দিতে দাদা। এই যে আমের লাগিয়েছিলাম, আমের আমের এই যে আপনার হ্যাঁ আমে আটি 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 থেকেই কিন্তু, হ্যাঁ আটি থেকেই এই গাছগুলো হয়েছে। শুধু পরিকল্পনার অংশ যে এই গাছগুলো হবে এবং চারিপাশে লাগাবো। হ্যাঁ, ওই বিল্ডিং এর এখন ওগুলো ওঠাবে বা ওর এই লেভেলে মাটি দিতে যতটুকু দেওয়া যায় হয়তো দিয়ে দেবে। তো দাদা এটা তোলেন, এটা কি কি পছন্দ, যে পছন্দের যা কিছু তোলেন দাদা, নিজের বাগান মনে করে এটা তোলেন। নেন পুঁইশাক, নেন পুঁইশাকের ওইটা নেন, ওইটা ওইটা তোলেন। হ্যাঁ ওইটা তোলেন, হ্যাঁ ওইটা। আর এই পাশে একটা আছে এই যে এই, হ্যাঁ গাছ গাছ, হ্যাঁ এইটা এটা, হ্যাঁ এটা এটা। আর এই যে ভিতরে আছে, এই যে ভিতরে যে গাছের নিচে, হ্যাঁ হ্যাঁ এইটা এটা। হ্যাঁ আমাদের অতীশ হালদার দাদার ভাগ্যে আজকে পুঁইশাক জুটেছে। হ্যাঁ এই পুঁইশাক জুটেছে। হ্যাঁ নয়ন সরকার দাদা আসে, ও একটা তুলে দিল, আর নাই পুঁইশাক। এটা আরও এই যে পরিষ্কার যে করছিলাম, কুপিয়েছিলাম। হ্যাঁ কুপিয়ে ভেবেছিলাম যে পুরো এই এরিয়াটা যে কুপিয়েছি, এই এরিয়াতে আমরা ওই এরকমভাবে বীজ দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিলে আমার এইরকম একটা বাগান, প্রত্যেকটা গাছের মাছ বরাবর, হ্যাঁ পুরোটাই এরকম বাগান হয়ে গেলে এখানে সবজি
গুলো ভালো হতো। হ্যাঁ দাদা, কাঁকড়া আছে? চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ, হ্যাঁ পুঁইশাক চিংড়ি মাছ, সেটাও আর কি হবে, চলবে এটার সাথে, ভালোই যাবে। কাঁকড়া হলে কাঁকড়া একসাথে না করে নিয়ে আমি যাবো না তো। আচ্ছা আচ্ছা। না এখানে আসে। আর যদি ওই গাছ তুলতে পারেন দাদা, হ্যাঁ আপনি যদি কলা গাছ কোথেকে নিয়ে আসছেন? কিনা কিনা দাদা, কলা গাছ কিন্তু পাওয়া যায় ঢাকাতে। হ্যাঁ 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 এই, দাদা ওই একটা আলাদা করে লাগাইছিলাম দাদা, ওই যে আলাদা করে লাইন করে লাগাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তুলে লাভ নেই। না না, উঠে যাক উঠে যাক, এক তরকারি তো হতে হবে। কিছুই থাকবে না। হ্যাঁ আর আছে, আমার বীজ সার্থক, আমার বাগান সার্থক। হ্যাঁ হালদার বাবু পুঁইশাক তুলেছে, হালদার বাবু পুঁইশাক তুলেছে। ওইটা এই বাম পায়ের কাছে ওটা কি গাছ? হ্যাঁ ওই একটা ওই যে লাল কতগুলা পুঁইশাক তোলা চলছে। দাদা ওই তিনটাই নেন। আমরা হলাম কানাডিয়ার লোক। কানাই দিয়ার লোক, কানাডিয়ার লোকে সব খুব ভালো পারে। তারা শাক তুলেই তারা বেড়ে উঠেছে ছোটবেলা থেকে, শাক তুলতে তুলতে এখন বড় হালদার হয়ে গেছে। দাদা এই বেগুন গাছ সব তুলবেন নাকি? বেগুন গাছ কি হ্যাঁ থাকবে? আপনারা কাপালি নাকি? কাপালিরা গাছ টাছ বা এই ধরনের শাক টাক সবজি টবজি চাষ করে? না না ওইটা না, ওটা বাড়ির আগে নয়, প্রচুর আছে। এখানে ডাঁটা শাক, এইদিকে, হ্যাঁ 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 ওই দিক থেকে তোলেন। হ্যাঁ দাদা এতে ভালো ইউরিয়া দেয়নি। না না, ইউরিয়া দেওয়া হয়নি তো, এতে শুধু ওই গোবর মাটি, হ্যাঁ এইগুলো এটার সাথে মিশায় দেওয়া। বালি ছিল তো, সবই বালি, পুরোটা তো বালি, এখন তো পুরোটাই এগুলো বালি। পুরোটা হ্যাঁ বালি। হ্যাঁ, এটা যদি মাটি হতো এর গ্রোথটা আরো ভালো হতো। মানে ওয়ান কাইন্ড অফ ছাদ বাগানও এরকমই আছে। হ্যাঁ। মাটিটা ভালো না তো। এটা সে পা ধুচ্ছে আবার কিছু যাচ্ছে। এটা নেশা হ্যাঁ, আলাদা। good. নেশা আলাদা। এটাকে দাদা এই যে পেয়ারা গাছটা না, এই পেয়ারা গাছটা কিন্তু মরে গেছিল, এর গোড়ায় কিন্তু পচে গেছিল। এই যে পেঁপে গাছটা, পেঁপে গাছ। হ্যাঁ হ্যাঁ, তো এই পেঁপে গাছটা যখন তুললাম উঠে আসলো, ওর গোড়া তো নষ্ট হয়ে গেছে। তারপর দেখলাম ওই গাছের গোড়া থেকে সাদা সাদা কিছু, উপরের অংশ থেকে হ্যাঁ, সাদা ওই সাদা ই বেরোচ্ছে, শিকড় শিকড় বেরোচ্ছে। তখন ওই নিচের পরিষ্কার করে ওই পচা অংশগুলো বের করে, হ্যাঁ ফ্রেশ মাটি দিয়ে ওইটা আবার তো হয়ে গেছে। বসাই দিলাম। এখন কিন্তু বেশ তার সৌন্দর্য দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলো সব মরে গেছিল। হ্যাঁ আগে একবার বৃষ্টিতে শুধু একটাই গাছ ছিল পেঁপে, আশা করি মরে পানি গেছে। জমে। তো যাই হোক দাদা, আপনি নতুন আসলেন, এই যে দাদা সরকার দাদা। হ্যাঁ বলেন কেমন আর কি তা লাগলো? অনেক সুন্দর, কিন্তু বাগানে দেখে একটু মনও খারাপ লাগছে হ্যাঁ। যে গাছ নাই, ফাঁকা হয়ে গেছে। কিন্তু দেখে ভালো লাগলো, কিছু শাক তুললাম। আপনি যত কথাই বলুন না কেন, এই শাকটা তুলতে আম- হবে, বাগানটা যদি প্রতিষ্ঠা পায়। হ্যাঁ। আরো ভালো লাগতো, হ্যাঁ বাগানটা থাকলে। বাগান থাকলে তো আর এই কাজটা করতাম না। আচ্ছা, তাহলে আমাদের উপকূল টিভির দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের তো বাগান দেখাই আমরা উপকূল টিভি আসলে উপকূল টিভির বেশিরভাগ দর্শকরা হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ, যেখানে শাকসবজির খুবই অভাব। তবে এখন মাঝে মাঝে ওই ঘেরের ফাড়িতে অনেক শাকসবজি হয়। হ্যাঁ তো আপনারা ওই সেই ঘেরের ফাড়িতে যেখানে একটু জায়গা পাবেন এরকম শাক লাগাবেন। এটা একদম বিশুদ্ধ শাক যারে বলে, এতে কোনো মেডিসিন নেই, কোনো ইউরিয়া নেই। হ্যাঁ। হ্যাঁ, এই ধরনের শাক আসলে পাওয়া খুব দুষ্কর, যার কারণে আচ্ছা। আমি লোভ সামলাতে দাদা পারলাম আপনার না। পরিচয়টা একটু বলেন দাদা, আপনার আমার বাড়ি কোথায়? পরিচয় অতীশ হালদার, আমার বাড়ি হচ্ছে কানাইদিয়া। কানাইদিয়াটা কোথায়? এটা হলো তালা উপজেলা।
সাতক্ষীরা হ্যাঁ। জেলা। কপিলমুনির আরপার। হ্যাঁ হ্যাঁ, কপিলমুনির নদীর পাশেই নদীর ব্রিজটা হয়ে গেলে তো আপনারা কপিলমুনির হয়ে যাবেন। ব্রিজ হবে না, হ্যাঁ, হবে না? কারণ ওখানে হোক, আমাদের হোক। গ্রামে কিছু দুষ্ট মানুষ আছে। হোক, হোক। যে ওইখানে দুষ্ট ব্রিজ হোক। মানুষগুলো- হ্যাঁ দাদা, এই ব্রিজের আমাদের পক্ষে না। উপকূলের মানুষের জন্য আপনার কি আসলে এই বাগানটা করার মোটিভটাই ছিল যে উপকূলের মানুষদেরকে উৎসাহিত করা। আসলে না। আমি জানতাম যে এটা বাগানটা একসময় থাকবে এখন না। উপকূলবাসীর জন্য একটাই বলার, সেটা হচ্ছে কি মানুষ চাইলে অনেক কিছুই করা সম্ভব। যেমন ঢাকা শহরে ইট কাঠ পাথরের এরকম একটা শহর। শহরে না? হ্যাঁ, এরকম একটা শহর, এখানেও শুধু ইচ্ছা শক্তি আছে বলে এরকম একটা সুন্দর বাগান তৈরি করা গেছে। একদম। আচ্ছা, ইচ্ছা এরকম একটা শক্তি। বাগান তৈরি করা গেছে। সুতরাং আমি বলবো যে সবাই বাড়ির আঙিনায় যেখানে একটু জায়গা পাবেন, হ্যাঁ, নিজের খাওয়ার জন্য কোনো কিছু দরকার নেই, অ্যাটলিস্ট অর্গানিক খাবার যাতে খেতে পারেন, সুস্থ থাকতে পারেন, এই জন্য সবাই চেষ্টা করবেন বাড়ির আঙিনাটা ফেলাই না রেখে গাছগাছালি লাগাবেন, শাকসবজি লাগাবেন। উপকূল টিভির দর্শকদের জন্য শুভেচ্ছা এবং শুভেচ্ছা। শুভকামনা। ভালো থাকবেন সবাই। ওকে, থ্যাংক ইউ দাদা।